আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তোমার হিসাব তুমি মিলাও, তোমার হিসাব তুমি মিলাও, তুমি ফয়সালা করো। কবরে যদি যাও কি হবে তোমার, আখিরাতে দাঁড়াইলে কি হবে তোমার। এই আমলনামা যখন দিবে, তোমার জীবনের ভালো মন্দ, আলো অন্ধকার, একাকী প্রকাশ্য, নেকি গুনাহ সব যখন দেখবা, তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি। কোরআন শরীফে সূরা আল হাক্কার মধ্যে সাংঘাতিক আয়াত আছে। বান্দা যখন দেখবে নিজের আমলনামা বাম হাতে, ফেরেশতা যখন বাম হাতে তার আমলনামাটা দিবে, মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না, ফেরেশতাই দিবে ঠিক করে। যার আমলনামা বাম হাতে দিবে, সেটা বাম হাতে পাইয়েই চিৎকার শুরু করবে, সে বুঝবে আমি শেষ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দিবে ফেরেশতা, সে পেয়েই চিৎকার শুরু করবে, আহাজারি শুরু করবে, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহা আজকে যদি আমার আমলনামা আমারে না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ যদি আমার মৃত্যু হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল আমার কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা বাদশাহী সব ছুটে গেল। এরম আবল তাবল বকতে শুরু করবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ তাআলা তখন নাফরমান বান্দার দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে বলবে,